নমস্কার এভরিওয়ান, আমি মৃত্যুঞ্জয়। আপনাদের সাথে মৃত্যুঞ্জয় বর্মন ইউটিউব চ্যানেল চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে বর্তমানে আমি আছি হাইওয়েতে, শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি কেন যাচ্ছি ভিডিওতে দেখতে পাওয়া, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বর্তমান আমরা আছি হাইওয়েতে, এদিকে আপনি যেতে পারেন কুচবিহার আর এদিকে আপনাকে যেতে হবে শিলিগুড়ি। আর আমরা বর্তমান ওয়েট করতেছি গাড়ির জন্য। আর আজকে গাড়ি পাওয়া যাচ্ছে না কেন? আজকে হচ্ছে 1 তারিখ, মানে 1 জানুয়ারি, নতুন বছরের 1 তারিখ। আর আজকে গাড়ি এত কম। এই দাদা 1 ঘন্টা থেকে ওয়েট করতেছে, আমার বাড়ির পাশে বাড়ি। 1 ঘন্টা আমাকে বলো, 1 ঘন্টা থেকে ওয়েট করতেছে বাসের জন্য, কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। দেখি বাস কতক্ষণে আসে, ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অলরেডি আমাদের এই জায়গায় 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা থেকে আমরা এই জায়গায় বসে দাঁড়িয়ে ওয়েট করতেছি হাইওয়ে। এখনই শুনলাম আগে নাকি পথ অবরোধ করছে। কতটা সত্যি কতটা মিথ্যা সেটা কনফার্ম আমি জানি না। ওয়েট করতেছি এখনো, কতক্ষণে আসে দেখা যাক। আর আজকের ভিডিওটা একটু আলাদা মতন হতেছে, কেননা জানেন আজকে আমি ফার্স্ট টাইম পাবলিক প্লেসে ব্লগ করতে চলেছি। সিনটা এমন হয়ে গেছে, শিলিগুড়ি থেকে গাড়ি যাচ্ছে কুচবিহারের দিকে, কিন্তু কুচবিহার থেকে গাড়ি আসতেছে না। মানে এই দিক থেকে গাড়ি যাচ্ছে এই দিক থেকে এদিক, আর ওই দিক থেকে আসতেছে না। সিনটা এমন হয়ে গেছে। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি দেখা পাওয়া গেল। এই যে দেখতে পাচ্ছ, কতক্ষণ ওয়েট করার পরে এই গাড়িটা আসলো। চলো এই গাড়িটাতে এখন চলা যাক। আরে অল্প কটা লোক আছে রে, আসতে। বাসের মধ্যে ভিড় ভাই, কতক্ষণ ওয়েট করার পরে বাস পাওয়া গেল। আর ভিড় ভাই, কি ভিড়! আজকের অভিজ্ঞতাটা একটু অন্য মতন হতে চলেছে। আমরা আখড়াহাটে উঠছি কয়টার দিকে ওটা আমার জানা নেই, আর মাতামা কয়টার দিকে আমাদেরকে ছাড়ে দেয় সেটা দেখতে দেবো কন্টিনিউ। আর পাবলিক প্লেসে একটু কথা বলতে অসুবিধা হতেছে। আর বাসের মধ্যে এত ভিড়, এই ভিড় দেখে আমার একটা কথা মনে বললো, পকেট মারের কথা মনে বললো। সত্যি কথা, এই অভিজ্ঞতাগুলো আমার জীবনে মনে রাখবে। বাসের মধ্যে দেখো এত ভিড় ভাই, ভিড়ের মধ্যে পকেট মারের কথা মনে পড়লো। বিলটা কেমন আসবে, হুট করে যদি আপনার মোবাইলটা গায়েব হয়ে যায় আপনার পকেট থেকে, এই জিনিসটা ধ্যান রাখবেন আপনারা পাবলিক প্লেসে অন্তত। ভাই সিচুয়েশনটা এমন হয়ে গেছে ভাই, বাসের মধ্যে প্রচন্ড ভিড়। আর ভিড় দেখতে পাচ্ছ কেমন ভিড়, আমি দেখাচ্ছি ভিড়টা কেমন আপনাদেরকে। আধা ঘন্টা জার্নি করার পর অবশেষে সিটটা পাইলাম। আর এই যে একে তো চিনোই, কয়েকবার যে বলি আমি সেটাও জানি না। আর আমার পাশে বসলো এই দাদাটা। দাদা কই যাবে? মাথাভাঙা। আচ্ছা, আমরা যাচ্ছি শিলিগুড়ি। আর আজকে দেখাচ্ছি কতক্ষণে আমি উঠেছি আখড়াহাটে, আর আখড়াহাট থেকে আমি যাচ্ছি মাথাভাঙায় আমি নামবো। ওখান থেকে উল্টে আমি আলাদা একটা বাস ধরবো। আর কতক্ষণ লাগে এখান থেকে জার্নি করতে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে। নামবেন না, নামবেন না।
এই বাসটায় আমরা এসেছি মানে আগ্রাহাট থেকে, মানে নিশিগঞ্জের আগে আগ্রাহাট নামে একটা জায়গা, ওখান থেকে আমরা উঠেছি। এই বাসটায় আমি আসলাম, মানে এই বাসটায় আমরা আসলাম। আসার টাইম লেগেছে আমার প্রায় আধা ঘন্টা। আর এই বাসটা আমাদেরকে মাথাভাঙার কলেজ মোড়ে আমাদেরকে ড্রপ করে দিল। আর এখান থেকে আমরা শিলিগুড়ি বাস নেব। এখন আমরা এদিকে যাচ্ছি, আর সামনে বাস স্ট্যান্ডের ওদিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে কলেজ মোড়, মাথাভাঙা কলেজ মোড়। আর এই সামনে গেলে বাস থেকে নামার পরে সোজা চলে যাচ্ছি আমরা মাথাভাঙা বাস স্ট্যান্ডের ওয়াশরুমে। আর এই ওয়াশরুমের পরিবেশটা একটু আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো এই জায়গায় মেশিনিস্টটা দিয়ে দিয়েছি, আবার এও মেশিনিস্টটা দিয়ে দিয়েছে এখানে। আর ওয়াশরুমের পরিস্থিতি দেখুন, মোটামুটি আমার মনে হয় ঠিকই আছে। আর আপনারা ওয়াশরুমটা দেখুন, মাথাভাঙা বাস স্ট্যান্ডের ওয়াশরুমের পরিবেশ। চল রে। আমরা বাস থেকে নেমেছি মাথাভাঙা কলেজ মোড়ে। আর এখন বর্তমানে আছি মাথাভাঙা বাস স্ট্যান্ডে। আমরা এই জায়গায় ওয়াশরুম ব্যবহার করলাম, এই জায়গার ওয়াশরুম ভালো হয়েছিল। আর এখান থেকে এখন আমরা শিলিগুড়ি বাস ধরবো। আপনি যদি মানে কি কাটাকাটি গাড়িতে আসতে চান, তাহলে আপনাকে ওই জায়গায় নামে দেবে, কলেজ মোড়ে নামে দেবে। ওখান থেকে আপনার আসতে হবে মাথাভাঙা বাস স্ট্যান্ডে। মাথাভাঙা বাস স্টেশনে আসে এখান থেকে এই পাশে আপনি এই জায়গায়, ঠিক এই জায়গায় আপনি শিলিগুড়ির বাস পেয়ে যাবেন। আর আমরা এখন ওয়েট করতেছি শিলিগুড়ি বাসের জন্য। আর এটাই শিলিগুড়ি বাস, এটাই যাবে নাকি শুনতেছি, এখনো চিকিৎসা করে। ভিডিওটা কন্টিনিউ দেখতে দেবো। বলতে চাই নিশিগঞ্জ থেকে আমাকে আধা ঘন্টায় মাথাভাঙা পৌঁছে দিয়েছে। আর এখন আমরা আছি মাথাভাঙা বাস স্ট্যান্ডে। আর আগের বাসে আমি ঠিক মতন বসতে পারি নাই, কেন অনেক ভিড় ছিল। ওই জায়গায় নাকি পথ অবরোধ করছিল, সেটা কী কারণে সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। এখন সামনের সিট নিচ্ছি আমি ভালো করে ভিউটা নেওয়ার জন্য। আর এই সিটে ব্যাগটা এই জায়গায় আমি রেখে দিলাম, কেননা আমার একটা পার্টনার আছে, ওর জন্য একটু জায়গা রাখতে হবে। কাকা কিছু করবেন নাকি? হ্যাঁ, আমার ভিডিও আমি দেখছি। দেখা যাও এখান থেকে বাসটা কতক্ষণে ছাড়ে। ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করতে পারি নাই, কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাসে উঠলে এমনি আমার ঘুম এসে যায়। আর আজকে আমি বুঝবে একটু শিলিগুড়ি জানি দেয়া কেমন আমার অনুভূতি, মানে কি অনুভূতিটা আমি ভিডিওর এনে আপনাদেরকে বলতেছি। আর আজকে হচ্ছে 5 জানুয়ারি, ভিডিওর আগেও বলতেছি, এখনও বলতেছি। আর 5 জানুয়ারিতে এত বাস কম ভাই, আমার পিছনে দেখতে পাচ্ছ ভাই। আগের বাসেও আমি মানে কি এত ভিড়, মানে বসার জায়গা ভাই নেই। আর সেই জন্য আমি মাথাভাঙায় এসে ভাই আগে এই সিটটা নিয়ে নিয়েছি ভাই, পুরো বাবু স্টাইলে আমি সামনে বসে গেছি।
আর ঘুমিয়ে পড়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। আর এরপরে আমি আবার ঘুমিয়ে পড়বো, ভিডিওটা কন্টিনিউ করবে নয়ন। আর পাবলিক প্লেসে এই ফার্স্ট টাইম এসেছে, একটু লজ্জা পাইতেছে, আমার তো এটা অভিজ্ঞতা হয়ে গেছে ভাই। আর এই রাস্তায় আপনি দেখতে পারবেন বাংলাদেশের বর্ডার। চলুন আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের বর্ডার। বাসে এত ভিড় ভাই, ড্রাইভার দাঁড়ায় নাই, বাসে এত ভিড়। এই ভুলগুলো আমরা করি, এই ভুলগুলো ড্রাইভারের বা কন্ট্রাক্টরের ভুল দিয়ে লাভ নাই। এই ভুলগুলো আমরাই করি, কেননা আমরা জানি 5 জানুয়ারিতে এমনি বাস কম পাওয়া যায়, তবুও আমরা যাত্রা করতে আসি, মানে বাসে ট্রাভেল করতে আসি।